হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে আসলাম অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে। আমি কিছুদিন অসুস্থ ছিলাম বলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি নাই। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা আসলে অনেক আগেরই ভিডিও, আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে ভিডিও করে রাখা হয়েছিল, কিন্তু আর আপলোড করতে পারি নাই। তো আমি যে আমার কিছু ড্রেস নিয়ে যাচ্ছি বানাতে, 3টা 3 পিস জমা হয়ে গিয়েছিল, তো ওইগুলো টেলার্সের কাছে নিয়ে যাচ্ছি। তো বঙ্গবন্ধু সুপার মার্কেটে আমি জামা কাপড়গুলো বানাই, সেখানেই যাচ্ছি। তো এই যে এখানে মিউনিসিপ্যালিটি বাজারে আমরা মোটরসাইকেলটা রাখলাম, নোমানের পৌঁছে গিয়েছি এখানে। তো আসার পরে এখন আমি আবার জামা কাপড় নিয়ে যে বাজারের ভিতর থেকে হেঁটে টেলার্সে যাব। এখানে অনেকগুলো টেলার্সই আসে। আমি আসলে আগে অন্য একটা টেলার্স থেকে বানাতাম, তো কিছু কারণবশত ওইখানে আর যায় না। তো এখানে আমি আজকেই প্রথম বানাতে আসছি। তো আমি যেখানে আমার জামা কাপড়ের মাপটা বুঝিয়ে দিচ্ছিলাম যে কিভাবে কোনটা বানাতে হবে। তো উনি আবার আমার এই যে এই ড্রেসটা, ব্লু কালারের ড্রেসটা দেখে বলছিল যে এই ড্রেসে ফলসের কাপড় কম আছে, তো কিছু কাপড় লাগবে 1 গজ মতো। তো আমরা বললাম যে আচ্ছা, আপনি মাপটা নিয়ে রাখেন, আমরা কাপড় কিনে নিয়ে এসে আপনাকে দিচ্ছি। তো পরবর্তীতে আমরা আবার পাশে থেকে কাপড়ের দোকান থেকে 1 গজ কাপড় নিয়ে এসে ওনাকে দিয়েছিলাম। উনি আমাকে এই যে দেখাচ্ছিল যে কাপড়, ফলসের কাপড় আর পায়জামার যে সালোয়ারের কাপড়টা হয় সেটা একসাথে অ্যাডজাস্ট করা। তো কতটা কাপড় আছে আমাকে বোঝাচ্ছিল। তো আমি বললাম যে আচ্ছা আঙ্কেল, সমস্যা নেই, আমি 1 গজ কাপড় আপনাকে কিনে এনে দিচ্ছি। তো ওনার কাছ থেকে এই যে বিদায় নিয়ে যাচ্ছি। আর ওনার টেলার্সের নাম অন্তরা টেলার্স। আমি ওনার জামা বানানো হয়েও গিয়েছে, 3 দিন টাইম নিয়েছিল। তো ভালোই বানায় উনি, ওনার হাতের কাজ আসলে অনেক সুন্দর। তো আমরা এই যে বিদায় নিচ্ছি ওখান থেকে। নেওয়ার পরে আমি যে ফলসের কাপড় কেনার জন্য বের হয়েছিলাম মূলত, তো ওই ক্লিপটুকু আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এটা বঙ্গবন্ধু সুপার মার্কেট। এখানে যে 3 পিসের দোকান, টেইলার সব একসাথেই পাওয়া যায়। পাশে আবার বাজারও আছে। এই যে আমরা বাজারে চলে আসলাম, এখান থেকে কিছু টুকটাক সবজি কিনে নিব। নোমান বলল যে আসছি যখন তখন সবজি কিনে নিয়ে যায়। তো এই যে এখান থেকে একটা লাউ কিনে নিয়েছি আমরা। তো অনেক বড় ছিল লাউটা। আর তারপরে যে এখন আমরা যাচ্ছি, আমি মনে হয় যে নোমানের হাতে সবজি ছিল, বেগুন, তারপরে লাল শাক, এগুলো ছিল। তো আমি ওকে বলছিলাম যে কিছু চিপস কেনার জন্য। তো সামনে আবার একটা দোকান ছিল, ওই দোকান থেকে আমি কিছু চিপসও কিনে নিয়েছিলাম, যে চিপসগুলো তেলে ফ্রাই করে খাওয়া হয় আর কি। তো এই দোকানে চলে আসছে, এখান থেকে নিলাম কিছু চিপস। তো উনি আমাদেরকে দেখাচ্ছিল যে কি কি আইটেমের আছে। এগুলো তো অনেক রকমের ভ্যারাইটিস হয়। তো প্রথমে উনি খোলা একটা চিপস দেখালো, তারপরে বললো যে এখানে ছোট ছোট করে প্যাকেটও করা আছে। তো আমি বললাম যে আচ্ছা, খোলাগুলো না দিয়ে প্যাকেটের যেগুলো আছে ওইগুলো দেন, আমরা অল্প পরিমাণে নিব। যে এগুলো তো বেশি খাওয়াও ঠিক না, জাস্ট ভালো লাগে বলে আমরা খাই। তো এই যে উনি আমাকে এই প্যাকেটটা দেখালো, এগুলো 20 টাকা প্যাকেট। তো আমি বললাম যে আচ্ছা 1 প্যাকেট দেন, অত বেশি নিব না। তো তারপরে নোমান বলল যে ডিম নিব নাকি। তো আমি বললাম যে এখান থেকে ডিম নিলে যেতে যেতে ভেঙে যেতে পারে, তো তার জন্য এখান থেকে আর ডিম নেওয়া হয়নি। আমরা বলছিলাম যে বাসার সামনে থেকেই ডিম নিব। তো তারপরে যে 1 প্যাকেটটা নিয়ে আমরা এই যে হাঁটা শুরু করলাম আমাদের বাইকের কাছে। ওখান থেকে আবার বাসার উদ্দেশ্যে রওনা দেব। তো আপনাদের সাথে আরও শেয়ার করলাম এই দোকানে কি কি আছে। তো এই যে দেখতে থাকুন আপনারা। আমার মাছ, চলো চলো, আমার কাছে কোনো টাকা নাই। তোমার কাছে টাকা নাই, তাই বলছি। না, বাইন্যান্সে লসের উপর লস। কি করছে বলে ধরো, ফোন ধরো। দেখে ধরো তো, ওই যাবেন তো একটা মনে হচ্ছে।
কি অবস্থা? শাকটা নিলাম কেন? তুমি জানো রান্না করবো না শাক। শাক রান্না করবো না, শাক নিলা। চলে যাবো বাসায়। না তো মাস্ক কিনতে হবে না? মোবাইলের দোকান ওখান থেকে নিছি, পাওয়া যায় না। এই এখানে সামনে আছে, আসো। আমার আবার হচ্ছে মাস্ক নাই, মাস্ক দরকার ছিল একটা, তো এই দোকানে আসছি মাস্ক কেনার জন্য। তো আমি হচ্ছে সিম্পল একটা মাস্ক চয়েস করে নিলাম ভার্সিটিতে যাওয়ার জন্য, অত ডিজাইন লাগবে না। এই যে ভিউয়ার্স, আমরা বাসায় চলে এসেছি। আবার আমাদের এখানে গোলাপ ফুল ফুটেছে কত সুন্দর। আর এই যে অনেক কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম। জামা বানাতে গিয়েছিলাম, বাজারে যাওয়ার কোনো উদ্দেশ্যই ছিল না, এই জন্য মানে মোটরসাইকেলেও কিছু বাজার আছে, তো সব কিছু নিয়ে আবার বাসায় চলে আসলাম। তো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট। আল্লাহ হাফেজ।